30শে এপ্রিল 2025 পশ্চিমবঙ্গের দীঘায় যে জগন্নাথ মন্দিরের উদ্বোধনটা করা হচ্ছে সেটা না ভারতের 4 জন শ্রদ্ধেয় শঙ্করাচার্যের আপত্তি থাকা সত্ত্বেও তাড়াহুড়ো করে সম্পূর্ণ কাজ হওয়ার আগেই উদ্বোধন করা হচ্ছে। देखिए राम मंदिर में प्रतिष्ठा हो रही है, ऐसा हमने सुना और ये भी हमने सुना है कि ये भी मंदिर पूरी तरह से निर्मित नहीं हुआ। तो हमारे यहाँ प्रतिष्ठा तभी होती है जब मंदिर पूरी तरह से निर्मित हो जाता है। না দীঘার মানুষদের, গরিব মানুষদের পেটে লাথি মেরে তাদের ঘর বাড়ি ছিনিয়ে নিয়ে সেগুলো ভেঙে দিয়ে রাস্তা নির্মাণ করে উন্নয়নের কাজ দেখানো হচ্ছে। तो आपका घर भी तोड़ा जाएगा क्या? अरे सब चीज तोड़ा गए महाराज, घर ही यही आप ही का घर था? हाँ। तोड़ दिए? तो कुछ पैसा वैसा कुछ नहीं कुछ दिए, हर्जाना नहीं मिला? 1 रुपया नहीं दिया। না সেখানকার গরিবদেরকে ঠকিয়ে তাদের থেকে কম দামে তাদেরই জমি কিনে নিয়ে বেশি দামে মন্দির কমিটিকে বিক্রি করে দেওয়ার মতো দুর্নীতি হচ্ছে। না এই মন্দিরটা তাড়াহুড়ো করে এই জন্য উদ্বোধন করা হচ্ছে যাতে হিন্দুত্বের মুখোশ পরে নিজের ভোট ব্যাংকে ভরানো যায়। তাহলে কেন হচ্ছে এই মন্দির? ভারতের সাংস্কৃতিক কেন্দ্রবিন্দু পশ্চিমবঙ্গের জনদরদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে বাংলার মানুষের জগন্নাথ দেবের দর্শন যাতে আরো সুগম হয়, ধর্ম জাতি বর্ণ নির্বিশেষে যাতে সকল মানুষ জগন্নাথ দেবের আশীর্বাদ পান, যাতে দীঘা তথা সমগ্র বাংলার পর্যটনে এক নব দিগন্ত খুলে যায়, যাতে দীঘার স্থানীয় মানুষদের রোজগারের এক নতুন দিশার উন্মোচন হয়, তাই পুরীর মন্দিরের আদলে নির্মিত হলো এই জগন্নাথ মন্দির, যেখানে পুজোর রীতিনীতি থেকে আরম্ভ করে আচার কার্য সব কিছু হবে অবিকাল পুরীর মন্দিরের অনুরূপ। বাংলার উন্নয়নের জোয়ারে এ যেন এক নবতব সংযোজন। তবে হ্যাঁ, শ্রী চৈতন্যদেব মহাপ্রভুর সাথে জগন্নাথ দেবের যে আত্মিক সম্পর্ক ছিল, সেই শ্রী চৈতন্য মহাপ্রভু কিন্তু এই বঙ্গভূমিরই সন্তান, সে কথা বললে চলবে না। জয় জগন্নাথ, জয় বাংলা।